আসসালামু আলাইকুম। আমরা এখন ঢাকায় এসে পড়েছি। ঈদের ছুটি কাটিয়ে গ্রাম থেকে এখন ঢাকায় এসেছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে পৌঁছাইছি। আর ঢাকায় এসেই কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। বাসায় এসে আবার বাসার সবকিছু গুছানো, ধোয়া মোছা শুরু হয়েছে। আর বেডরুম পরিষ্কার করতেছি। আর এই তো বিছানার চাদর তুলে দিলাম, ধুয়ে দেব। ছেলে কম্পিউটার নিয়ে বসেছে। আমি এখন বিছানার চাদর, বালিশের কভার সবকিছু আরকি ধুয়ে দেব, ফ্লোর মুছে দেব। সবগুলো খুলে নিয়েছি। তো কোথাও যাওয়ার পর দেখা যায় যে আবার যখন ফিরে আসি সবকিছু ধুয়ে মুছে নিতে হয়। কাজ অনেক জমা হয়ে থাকে, সেটা গ্রামের বাড়ি হোক আর বাসা বাড়ি হোক। যাওয়া আসার মাঝখানে কিন্তু অনেক কাজ হয়। যাওয়ার সময় অনেকগুলো কাজ এবং কি আসার পরও অনেক কাজ জমে থাকে ধোয়া মোছার। তো আমি সব চাদর আর কি কাভারগুলো এক রুমের গুলো ভিজিয়ে দিলাম। আর ওয়াশরুমটা এটা হচ্ছে ভেতরে যে রুম ওটার সাথেই অ্যাটাচড বাথরুম, ওটাতে আর কি আমি এখন ভেজালাম। এই বাথরুমটাও আর কি এখন পরিষ্কার করে দেব। এটা ছেলে আর কি এই বাথরুমটা বেশি ইউজ করে থাকে, যেহেতু এটাতে হাই কমোড আছে আর আমার ছেলের ফিজিক্যালি একটু সমস্যা। যাই হোক, এটা আমি হচ্ছে কাপড় ভিজিয়েছিলাম মাঝখানে, ঘর ধোয়া মোছার কাজটাও হয়েছে। আর চাদরগুলো ধুয়ে নিয়েছি। এখন আর কি এগুলো বারান্দায় শুকা দেব। আমার বারান্দায় হচ্ছে খোলা টাইপের বারান্দা, এটাতে গ্রিল নাই। ওয়াল আছে 3 ফিট, 3.5 ফিটের মতো ওয়াল আছে, তো গ্রিল নাই। আমি হচ্ছে রশি বেঁধে দিয়েছি আর এখানেই হচ্ছে কাপড়গুলো মেলে দিলাম। ছাদে তেমন একটা কাপড় দেওয়া হয় না, যেহেতু বারান্দা দুইটা, বারান্দাতেই দিয়ে থাকি। আজকের দিনটা আর কি ধোয়া মোছাতেই যাবে। আর এটা হচ্ছে রাত্রিবেলা, লাবিবের বাবা এসেছে। তো রুমের ভেতর প্রচুর গরম লাগলো আর কি, সেই কারণে বারান্দায় বসেছি আমরা। ভেতরে লাইট সব বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে এখন আর কি বারান্দায় বসেছি। বারান্দায় খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে, খুব ভালো লাগছে। বেশ কিছু সময় আর কি আমরা বারান্দায় ছিলাম। অন্ধকারের মধ্যে শীতল হাওয়া, পরিবেশটা খুব সুন্দর। আর এইদিকে ছেলে ঘুম থেকে উঠে আর কি বালিশ ঠিক করছে। আর এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা। ছেলে আর ছেলের বাবা হচ্ছে এখনো ঘুম থেকে ওঠে নাই। আমার যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস, আর ঘুম থেকে উঠেই আমি বাগানে আসি, সেটা শহরে হোক আর গ্রামে হোক, যেখানেই থাকি আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় বাগানে কাটাতে ভালো লাগে। আর গ্রাম থেকে ঢাকায় এসে খুবই ভালো লেগেছে, সাথে অবাকও হয়েছি যে এত সুন্দর গাছগুলো ফলন হয়েছে। আমি ভেবেছিলাম গাছগুলো হয়তো সব শুকিয়ে যাবে, মরে যাবে, কারণ 5 থেকে 6 দিন আমরা গ্রামে থাকবো, পানি দেওয়া হবে না। যেহেতু আমি ছোট ছোট টবে লাগিয়েছি আর আমার বারান্দায় প্রচুর রোদ পড়ে, যেহেতু পানি দিব না সে কারণে গাছগুলো হয়তো মরে যাবে, কিন্তু না, বাসায় এসে দেখি তার উল্টোটা। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, সাথে অবাকও হয়েছি। আল্লাহ তাআলার আসলে রহমত। রহমতের যে বৃষ্টি হয়েছে 2 দিন, 2 থেকে 3 দিন, সেই বৃষ্টির পানিতে আমার গাছগুলো খুব সুন্দর সতেজ হয়েছে, আরও লতানো হয়েছে। গাছগুলো তরতাজা হয়েছে, মরে যায়নি। এখান থেকে আজকে অনেকগুলো শাক তুলতে হবে, কারণ অনেকগুলো পাতা হয়েছে। এগুলো যদি না তুলি তাহলে দেখা যাবে যে যেহেতু প্রচুর রোদ পড়ে, তো আমার পাতাগুলো হলুদ হয়ে যাবে আর সেগুলো শুকিয়ে যাবে। সে কারণে ভাবলাম যে এগুলো তুলে শাক রান্না করি। মাশাআল্লাহ, বেগুন গাছেও সুন্দর ফুল এসেছে, ছোট ছোট বেগুনও ধরেছে। এগুলো দেখে সত্যিই আমি খুবই খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম যে আমার সবগুলো গাছ হয়তো মরে যাবে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমি এখন এখান থেকে যে পুঁইশাকের পাতাগুলো হয়েছে, নিচে অনেক জাফরালো হয়েছে, এগুলো যদি না ছেঁটে দেই তাহলে গোড়াতে আর কি রোদ লাগবে না, তো গাছটাও ঠিক মতো বড় হবে না। তো নিচ থেকে এখন পাতাগুলো ছেঁটে নেব।
আমার শাকও খাওয়া হবে আর গোড়াটাও পরিষ্কার হবে। বেশ বড় বড় হয়েছে পাতাগুলো, মোটাও হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু ছোট ছোট বস্তাতে লাগিয়েছি, সবগুলো গাছে টবে লাগাইনি, কিছু তেলের ক্যানে লাগাইছি, কারণ আমি এখানে নতুন এসেছি, বাসাটাতে 5 মাস হলো। তো এসেই আর কি এত কিছু ম্যানেজ করা আসলে একটু কষ্টসাধ্য। তো তারপরও আমি আর কি যতটুকু পেরেছি গাছ লাগিয়েছি, যেহেতু গাছ ভালো লাগে, গাছ ছাড়া থাকতে ভালো লাগে না, সে কারণে হাতের কাছে যা ছিল তাতেই আর কি লাগাইছি। পরিকল্পনা আছে আস্তে আস্তে আর কি বাড়াবো। বারান্দা যেহেতু অল্প জায়গা, তারপরও যতটুকু পারি ততটুকুতেই আর কি সাজানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, আমি নিচ থেকে অনেকগুলো পাতা তুলেছি, এখন উপরে যে ডগাগুলো গিয়েছে উপর থেকে আর কি আমি তুলবো। উপরেও বেশ পাতা হয়েছে, অনেকগুলো ডগাতে আর কি পাতা হয়েছে। আমি আর কি রশি বেঁধে দিয়েছি, যেহেতু পুরোটা বারান্দায় গ্রিল নাই, তো ছোট আকারে একটা জানালা আকারে গ্রিল আছে, তো ওটার সাথে আর কি রশি বেঁধে দিয়েছি, সেটাতেই আর কি এগুলো লতিয়েছে। মাশাআল্লাহ, সব মিলিয়ে কিন্তু আমি অনেকগুলো পাতা তুলেছি, আর এই পাতা দিয়ে সকালবেলা শাকভাজি করব। ছেলেকেও তুলে দিলাম, মাদ্রাসায় যাবে আজকে আর কি, প্রথম মাদ্রাসা বন্ধর পর আজকেই প্রথম যাবে। তো চোখে এখনো ঘুম আছে, তারপরও তুলে দিলাম। তো সে রেডি হচ্ছে। এখন হচ্ছে 7:30টার মতো বাজে। সকালে হচ্ছে নাজারা পড়বে, এখন শুধু কোরআন শরীফ পড়বে। ভিডিও আর লম্বা করব না, আমি এখানেই শেষ করে দেব। তো আমার ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।